আপেল, কিন্তু এটা আপেলের মতো, কিন্তু আপেল না, এটা হইলো প্লাস্টিক। এটা হইলো হুজুরের হাতে যে দিছিলাম আমি, হুজুর যে গ্রহণ করছিল, এটা হইলো প্লাস্টিকের। কিসের? এটা হুবহু কলার মতো না। আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তারা আমাদের ঈমান ধ্বংস করে, ওই নবী আমাদের মতো। কোথায় পাইছেন? কোরআনে। কোন জায়গায় বলছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার বক্তব্য শেষ। আল্লাহ বলছেন কুল। আদেশদাতাকে আল্লাহ। আল্লাহ আদেশ করছেন কুল ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি বলবেন। সুবহানাল্লাহ। এখানে আরবি ব্যাকরণে ইন্নামা, এটা কলমায়ে হাসর, অন্য কেউ বলতে পারবে না। আল্লাহ বলছেন সামনে যারা আছে কাফের, তারা তো আপনাকে বুঝতেছে না, আপনি বলুন, শুধু আপনি বলবেন তাদের বুঝার জন্য। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বশর। সুবহানাল্লাহ। তোমাদের মতো বশর। এই যে এটা মালটা না, মালটার মতো। মালটার মতো কি সেই শব্দটাও তারা বুঝে না। করিম রহিমের মতো। রহিম করিম না, করিম রহিম না। কথা বলেন ঠিক কি না? এটা দেখতে রঙে নমুনায় সুরতে মানুষের মতো, কিন্তু নবীজির আপাত মস্তক নূর। নবীজির আপাত মস্তক নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম, আপাত মস্তক। দেখতে রঙে নমুনায় সুরতে এটা যেমন মালটার মতো, মালটা না। নবীও দেখতে রঙে নমুনায় সুরতে আমাদের মতো, আসলে আমাদের মতো। হাকিকতে আমরা হইলাম পানির পয়দা, বাবার এক ফোঁটা পানি, নুতফার পয়দা আমি আর আপনি। সাবধান, মনে রাখেন, আপনি মাটির মানুষ, কিন্তু আছে কিছু লোক বুঝাইতে আসে যে আমরা সবাই মাটির তৈরি। আমরা কিন্তু মাটির তৈরি। কোরআনের কোথাও উল্লেখ নাই আমরা মাটির তৈরি। বর্ণনা আছে মিন নুতফাতিন, আমরা বাবার এক ফোঁটা পানির তৈরি। মাটির তৈরি একজন হযরত বাবা আদম আলাইহিস সালাম। মা হাওয়া হাড্ডির তৈরি, ঈসা নবী বাতাসের তৈরি, আমরা পানির তৈরি। নবীজি হলেন আল্লাহর নূরের তৈরি। তো যে আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইতে পারে, হাড্ডি দিয়া পারে, বাতাস দিয়া পারে, ঈসা নবীকে বানাইছেন, আমাদেরকে পানি দিয়া বানাইছেন। ওই আল্লাহ নূর দিয়া বানানোর ক্ষমতা আছে না নাই? কিন্তু মোল্লায় বিশ্বাস করতে পারে না। দেখেন আমার বক্তব্য শেষ। এই যে আমার পকেটে একটা জিনিস আছে, এটা দেখাই আমি বিদায় নিচ্ছি। এটা হলো গ্লাস আমার পকেটে। এটা কি দেখেন তো, ভালো করে বলেন কি? মোমবাতি। এটার আলো দিতে হইলে মনে করেন লাইট চলে গেছে, অন্ধকার, আলো জ্বালাইতে হবে। এই মোমও লাগবে, সুতাও লাগবে। মোম আছে, সুতা নাই, বাতি জ্বলবে। সুতা আছে, মোম নাই, বাতি জ্বলবে। এটাকে জ্বালাইতে গেলে এখন একটা লাইট লাগবে। এটা দিয়ে আপনি জ্বালাইছেন, এই অন্ধকার মনে করেন লাইট চলে গেছে, মোমবাতি এখন জ্বলছে নি, জ্বলছে। শেষ না? আর কোনো কাজ আছে? মোম আছে, সুতা আছে, লাইট দিছি, বস জ্বলে গেছে। আর তো কিছুর দরকার হয় নাই। আপনি এই যে মোমবাতিটা আছে, সুতাও আছে, লাইট দিছেন, জ্বলে গেছে, আলোকিত হয়ে গেছে, অন্ধকার। এখানে আর কোনো লাইট নাই, কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখন আসেনি আলোটা, ফু দিছে কে? চিন্তায় পড়ে গেছে। আমার কথা শেষ। ফু দেন নাই কেউ, ফু না দিলে নিবো কেন? এতক্ষণ তো জ্বলছে, মোমবাতিও আছে, সুতাও আছে। মাশাআল্লাহ, দেখছেন কি শেষ? অক্সিজেন। শুধু সুতা থাকলে, মোম থাকলে, জ্বালাইলে জ্বলবে না, অক্সিজেন লাগবে। আরো কিছু, মোমবাতির আলোটা, এই নূরটা কিভাবে জ্বলে, এটাই তো আমরা এখনো ভালো করে জানি না। নবীজির নূর মুবারক চিনতে এখানে কি লাগবে? কিছু দিমাগ লাগবে। এই দিমাগ লাগবে, এই দিমাগটাকে তৈরি করতে হবে ইশকে রাসূল দিয়ে, আদবে রাসূল দিয়ে। যেখানে ইশকে রাসূল, আদবে রাসূল নাই, যেই দিমাগের মধ্যে, যেই সিনার মধ্যে, সেই সিনা দিয়ে, দিমাগ দিয়ে নবী চিনা যাবে। আল্লাহ আমাদেরকে ঈমান আমল হেফাজত করুক, সবাই বলি আমিন। এই আহ্বান রেখে আমি আমার অগুছালো বক্তব্য শেষ করছি। হুজুর বসে আছেন, আর কথা বলবো না। হুজুর আমাদের সর্বশেষ দোয়া করবেন। পীর সাহেব হুজুরও আসেন। আমি আপনাদের দোয়ার প্রার্থী হয়ে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।